লাপোর্তা জাবির উপর রেগে গেছে। এই কারণে মূলত অনেকগুলা রিলায়েবল সোর্স থেকে এখন রিপোর্ট আসতেছে হয়তোবা বার্সেলোনা থেকে স্যাক হইতে পারে জাবি এই সিজনের শেষে। কেন রেগে গেছে এটা আপনারা আশা করি সবাই জানেন, আর যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে একটু করে বলি। আলমিরার বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার কোচ জাবি হার্নান্দেজ প্রেস কনফারেন্সে অনেকগুলা টপিকের উপর কথা বলছে। তার মধ্যে একটা টপিক ছিল ট্রান্সফারের উপর। আর তখন মনে হয় একটা সাংবাদিক জিজ্ঞেস করছিল আগামী সিজনে তো রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পেকে আনবে, এনরিককে আনবে, তো বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সাথে কিভাবে কম্পিট করবে। তো ওই উত্তরে জাভি হার্নান্দেজ বলছিল বার্সা ফ্যানদের জানা উচিত বর্তমানে বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ। আর বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন 25 বছর আগে যেরকম ছিল এখন আর ওই রকম নাই। আগে বার্সেলোনার কোচ যে হইতো সে প্রেসিডেন্টকে আমার ওই প্লেয়ার লাগবে, ওই প্লেয়ার লাগবে, ওই প্লেয়াররা আমার গেম প্ল্যানের সাথে যাচ্ছে এরকম বললে ওই প্লেয়ারদেরকে এনে দেওয়া হইতো ম্যানেজারের কাছে। কিন্তু এখন আর ওইটা পসিবল হচ্ছে না, কারণ বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ। আর জাবির লাস্টে আরেকটা কথা মেনশন করছে, খারাপ বলে যে বার্সেলোনা ট্রাই করবে না সেটা না, বার্সেলোনা ট্রাই করবে আপনার হচ্ছে রিয়াল মাদ্রিদ বা অন্য টিমের সাথে কম্পিট করার, আর বার্সেলোনা ট্রাই করবে ওদের যে গোল আছে ওই গোলগুলা কমপ্লিট করার। তো এখানে খারাপ কিছু তো ছিল না আমার মতে, কারণ বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ। ওই বিষয়টা আমার মতো একজন নগণ্য মানুষ যদি জানে তাহলে আশা করি অনেকজন জেনে যাবে পৃথিবীর যারা বার্সেলোনা ফ্যান আছে। তো এটা আবার নতুন কি, এটা তো সবাই জানে। তো ওই একটা স্টেটমেন্টের উপরে লাপোর্তা এত কেন রেগে গেছে জাবির উপরে আমি বুঝি না এই জিনিসটা। জাবি জাস্ট মানে খোলাখুলি ভাবে বলছে যে ফ্যানদের জানা উচিত এরকম এরকম বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন। তো এখানে তো ফ্যানদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, আর ওই মেসেজটা অলরেডি ফ্যানরা জানে। না হলে এই যে 2022 সিজনের আগে এত লিভার কেন টানতে হচ্ছে বার্সেলোনাকে, লাপোর্তা এত লিভার কেন টানছে? ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ বলে তো এত লিভার টেনে প্লেয়ারদেরকে ট্রান্সফার মার্কেটে খরচ করতে হয়েছে। যদি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হইতো তাহলে কেন মেসিকে আপনার বার্সেলোনা ছাড়তে হইতো? যদি ফিনান্সিয়াল কন্ডিশন এত ভালো হইতো তাহলে কেন গত সিজনের আগে আমাদেরকে এত লিভার টানতে হয়েছে? ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ বলেই তো এগুলা হচ্ছে, আর সেটা আমরা সবাই দেখতেছি। কিন্তু লাপোর্তা ওইটা মানতে নারাজ। লাপোর্তা এই সিজনের আগেও আশা দেখাইছিল মেসি আসতেছে, নেইমার আসতেছে, বার্নার্ডো সিলভা আসতেছে, কিন্তু শেষ পর্যন্ত আসলো কে? ওরিয়ল রোমিও। আমি ভাই কোন রকম ডিসরেসপেক্ট করতেছি না, আমি রেসপেক্ট রেখে কথা বলতেছি ওরিয়ল রোমিওর উপর। ওরিয়ল রোমিও কখনো বার্সেলোনা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না। তো ওই ওরিয়ল রোমিওকে আনছে, স্বপ্ন দেখাইছে কাদের? নেইমার, বার্নার্ডো সিলভা, মেসি, আর আনলো কাকে? আপনার হচ্ছে ওরিয়ল রোমিওকে। তো এই লাপোর্তা আমাদেরকে সব সময় আশা দেখাই গেছে। মেসি যখন বার্সেলোনা ছাড়লো এর আগে কিন্তু বোর্ড নির্বাচন হয়েছিল, তো ওই নির্বাচনেও মেসিকে রাখবে, মেসিকে রাখবে, মেসিকে রাখবে, এই একটা কথাই বারবার শুনতেছি, কই রাখতে পারলো না। আর মেসি যখন চলে গেল তখন আপনাদের মনে আছে নাকি জানি না, ওই মেসির জার্সি পরানো একটা পুতুল এইভাবে হাত করলো। হুদা এগুলা মানে লাপোর্তা তো এখন মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে ফ্যানদের অলরেডি বিশ্বাস হারাই ফেলতেছে। আর যদি বার্সেলোনার ম্যানেজমেন্টের কেউ একজন যদি সত্যি কথাটা বলতে আসে ওইখানেও লাপোর্তা লাগবে। আর কি সত্যি কথা বলছে দেখেন জাবি, ওইটা আমরা সবাই জানি, ওইটা আবার নতুন কিছু না। ওইটা নিয়ে এখন এত কাহিনী শুরু করে দিছে, মানে পুরো সার্কাস হয়ে গেছে গা। প্রথমে জাবি বলছে আমি আর কন্টিনিউ করবো না বার্সেলোনায়, যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতি তারপরেও কন্টিনিউ করবো না। এরপরে বার্সা বোধ ওকে রাখতে চাইছে, আর ফাইনালি জাবিও সিদ্ধান্ত নিছে 2025 সাল পর্যন্ত যে কন্ট্রাক্টটা আছে ওইটা কমপ্লিট করবে। আর এরপরে আবার নতুন কাহিনী যে লাপোর্তা বার্সেলোনা থেকে আপনার জাবিকে স্যাক করে দেবে। আমার মনে হয় বার্সেলোনা ফ্যানরা বার্সেলোনার যে ম্যাচগুলো হয় 90 মিনিটের ওইটা এনজয় করতে পারতেছে না, তার জন্য মূলত বার্সেলোনা অফ দা পিচে এরকম আপনার ড্রামা করতেছে যেন বার্সা ফ্যানরা একটু হইলেও এনজয় করতে পারে বার্সেলোনাকে। কারণ না হলে এগুলা তো আর পসিবল না। একটা প্লেয়ার ভিক্তর রোককে নিয়ে কথা বলি একটু। ভিক্তর রোককে এই যে ডিসেম্বরে এত তাড়াহুড়া করে ব্রাজিল থেকে নিয়ে আসা হইলো, আমাদের একজন ডবল পিভটের প্লেয়ার প্রয়োজন, আমাদের একজন সিঙ্গেল পিভটের প্লেয়ার প্রয়োজন, তারপরেও ভিক্তর রোককে নিয়ে আসা হইলো এত প্লেয়ার সমস্যার মধ্যে। তো ওকে আনার পরে এখন ওই প্লেয়ারটাও কিরকম দেখেন, আসার পরে গেম টাইম খুঁজতেছে, ওর এজেন্ট এত উঠে পড়ে লাগছে ওর গেম টাইমের জন্য। আমার মনে হয় এজেন্টকে মনে হয় প্রমিস করা হয়েছিল বার্সেলোনা থেকে যে ভিক্তর রোককে ডিসেম্বরে আনা হোক, আমরা ওকে ম্যাচ টাইম দেবো। কারণ ভিক্তর রোক হচ্ছে ও মাত্র ল্যাটিন আমেরিকা থেকে ইউরোপে আসলো, তাও বার্সেলোনার মতো ক্লাবে, তাও হচ্ছে নাম্বার 9 পজিশনে, তাও বার্সেলোনা এত ক্রাইসিসের মধ্যে। তো একটু প্রেসার তো ওর মধ্যে থাকবে, প্লাস হচ্ছে ওর মানে টিমের সাথে একটা অ্যাডজাস্টের সময় লাগবে। তো এই জিনিসটা হচ্ছে আস্তে ধীরে ধীরে সুস্থ হবে। একদিকে দেখলে এইখানে দোনো পক্ষের ওই সমস্যা আছে, জাবি ওকে একেবারে ম্যাচ টাইম দিতেছে না, এটা একেবারে চোখের সামনে দেখা যাচ্ছে, একেবারে ম্যাচ টাইম দিতেছে না।
জাবি এখন আগামী সিজনের জন্য কি প্ল্যান করতেছে এটা শিওর বলতে পারতেছি না, কিন্তু অনেকগুলা রিপোর্ট বলতেছে জাবির আগামী সিজনের প্ল্যানে একেবারে বিক্তর রোগ নাই। এখন বিক্তর রোগ যদি আগামী সিজনের প্ল্যানে না থাকে, তাইলে ভাই ডিসেম্বরে এত তাড়াহুড়ো করে বিক্তর রোগকে আনার কি প্রয়োজন ছিল? আমার প্রশ্ন হচ্ছে এখানেই। তারপর আরেকটা পক্ষ হচ্ছে এই যে বিক্তর রোগ বা বিক্তর রোগের এজেন্ট। আপনি দেখেন আপনার মানে যে প্লেয়ার, অর্থাৎ এজেন্টের কথা বলতেছে, আপনার যে প্লেয়ার ও মাত্র ল্যাটিন আমেরিকা থেকে ইউরোপে আসলো, তাও বার্সেলোনার হয়ে খেলতে, তাও এত ক্রাইসিসের মধ্যে। তো ওকে মানে গেম টাইম একটু কম পাবে, ও হচ্ছে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, তো এটা মেনে নেন না। আগামী 1-2 সিজন পরে যদি ও এত ভালো ভালো ম্যাচ টাইম না পায়, তখন কমপ্লেন করেন, তখন ক্লাব ছাড়ার কথা বলেন। এখন বলার কি প্রয়োজন? মাত্র 5 মাস গেল, এই 5 মাসের মধ্যে কতই বা গেম টাইম পাবে একটা প্লেয়ার যে এখনো ইয়ং, যে এখনো হচ্ছে ল্যাটিন আমেরিকা থেকে মাত্র ইউরোপে আসছে? তো এই 5 মাসের মধ্যে কতই বা ম্যাচ টাইম পাবে? কোচ ওকে কতই বা টিমের সাথে অ্যাডজাস্ট করবে? তো এই কারণে আমার মনে হয় মানে এই যে আপনার ভিক্টর রোকের এজেন্টেরও একটু সময় নেওয়া উচিত। অন্তত আমার মনে হয় আগামী সিজনটা দেখা উচিত। আর বার্সেলোনারও মনে হয় ওকে লোনে দেওয়া উচিত না এখন। ওকে আগামী সিজনে অন্তত বার্সেলোনার হয়ে ম্যাচ টাইম দেওয়া উচিত আমার মতে। আর জাবিকেও মানে একেবারে বেশি বেশি করে দেখা যাচ্ছে যে ভিক্টর রোককে একেবারে ম্যাচ টাইম দিতেছে না। তো এই যে এগুলো সব ড্রামা, ভিক্টর রোককে ম্যাচ টাইম দিতেছে না, তো ভিক্টর রোককে ম্যাচ টাইম না দিলে আনছে কেন? আবার ভিক্টর রোকের এজেন্টও কিন্তু অনেক বেশি ম্যাচ টাইম এক্সপেক্ট করতেছে বার্সেলোনা থেকে। আর অন্যদিকে দেখেন এই যে জাবি আর এই যে লাপোর্তার সার্কাস, তারপর এর আগে প্লেয়ারদের সার্কাস, বিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পরে জাবি যখন বলছিল আমি ক্লাব ছেড়ে দেবো এই সিজনের পরে, চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও থাকবো না, প্লেয়াররা একেবারে সেরা করে খেলা শুরু করছে। মানে একেবারে মনে হচ্ছে যে ফর্মের তুঙ্গে আছে সব প্লেয়াররা। কিন্তু এই যে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগে হারলো, এরপরে জাবি যখন থাকার সিদ্ধান্ত নিল, আবার বার্সেলোনা খেলতে ভুলে গেছে। বার্সেলোনা আবার প্লেয়াররা হচ্ছে সব এলোমেলো করে ফেলতেছে। বার্সেলোনার প্লেয়াররা ফুটবল কিভাবে খেলতে হয় ওইটাও ভুলে গেছে। লাস্ট ম্যাচ আলমিরার বিপক্ষে জিতছি ঠিক আছে, কিন্তু কোনো মতে ওইটা বেস্ট গেম ছিল না। ওই আলমিরার সাথে যে ম্যাচটা খেলছে, বার্সেলোনার প্লেয়াররা যেরকম পারফরমেন্স করছে, ওইখানে আলমেরিয়ার পরিবর্তে যদি সেভিয়া বা আপনার এই যে অ্যাথলেটিক ক্লাব, অ্যাটলেটিকো মাদ্রিদ কেউ একজন হইতো, তাহলে বার্সেলোনাকে 2 দিত সেই ম্যাচে একেবারে শিওর। তো এই যে এত ড্রামা, প্লেয়াররা কিছু কয়েকদিন ভালো গেলে কয়েকদিন পুরা ওরা ফুটবল খেলতে ভুলে জায়গা। আবার এই যে প্লেয়ার প্রেসিডেন্টের মধ্যে যে ঝামেলা, ম্যানেজার প্রেসিডেন্টের মধ্যে ঝামেলা, প্লেয়ার ম্যানেজারের মধ্যে ঝামেলা, পুরো সার্কাস সার্কাস এখন বার্সেলোনা। বার্সেলোনার যে 90 মিনিট ফুটবল খেলে ওখানে এনজয় করার মতো কিছু পাচ্ছে না আর ফ্যানরা। এই কারণে মূলত বার্সেলোনা এই সার্কাস গুলা ক্রিয়েট করতেছে, যেন বার্সা ফ্যানরা ওই সার্কাস গুলা দেখে একটু এনজয় করতে পারে বার্সেলোনাকে। আর তাছাড়া তো আমি কিছু দেখতেছি না। কারণ আপনার ট্রানজিশন পিরিয়ড চলতেছে, এই সিচুয়েশনে এরকম সমস্যা হইলে ট্রানজিশন পিরিয়ড কেমনে কন্টিনিউ থাকে? ট্রানজিশন পিরিয়ডে আপনার যে ইয়াগুলো আছে, গেম প্ল্যান গুলো আছে, আপনার যে প্রজেক্ট গুলো আছে, ওইগুলো কিভাবে সাকসেস হবে আমার কোনো মতেই মাথায় ঢুকতেছে না। এখন জানি না কি হবে সামনে, জাবি স্টে করবে নাকি করবে না, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়নে যদি বলি, আমার মনে হচ্ছে না যে লাপোর্টা স্যাক করে দেবে অন্তত এখন। হয়তো বা লাপোর্টা ওই জাবি ওই প্রেস কনফারেন্সে ওই স্টেটমেন্টটা দেওয়ার পরে লাপোর্টা রেগে গিয়ে 2-3টা কথা বলছে, কিন্তু লাপোর্টা এরপরে চিন্তা করবে। এখন যদি জাবিকে স্যাক করে দেয়, তাহলে আপনি দেখেন কোনো রিজনের জন্য না, শুধুমাত্র ওই স্টেটমেন্টটার জন্যই মূলত জাবিকে স্যাক করবে। জাবিকে কোনো প্রজেক্টের রিজন বা জাবির গেম প্ল্যানের কোনো রিজনের জন্য স্যাক করবে না, ওই স্টেটমেন্টটার জন্য মূলত জাবিকে স্যাক করে দেওয়া হবে। তো এখানে কিন্তু লাপোর্তার ইমেজে অনেক বড় একটা নেগেটিভ প্রভাব পড়বে, যার কারণে আমার মনে হয় লাপোর্তা কখনো স্যাক করবে না এই সিজনের পরে জাবিকে। এখন দেখা যাক লাপোর্তা কি জাবিকে স্যাক করে দেয় নাকি। আমার পার্সোনাল ওপিনিয়নে স্যাক করবে না। আর আপনাদের কি ওপিনিয়ন এটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।